তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা কিন্তু ছাই লাগে। হ্যাঁ, টমেটো পেস্ট আমি দিয়ে দেবো। হয়ে গেল আমার কই মাছ তরকারি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুপুরে রান্না করব হচ্ছে কই মাছ। তো বাজার থেকে যে কই মাছ কিনে নিয়ে আসলাম, মাছটা কিন্তু অনেক জিতা মাছ। এটা খুলি, এখানে 1.5 কেজি মাছ আছে। আর এই যে এখানে চিংড়ি মাছ, এখানে 50 টাকার চিংড়ি মাছ, মানে এক বাগা, একেবারে অল্প। এখানে চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি আনছি লাউ দিয়ে খাওয়ার জন্য। এই যে কই মাছটা কিন্তু অনেক জীবিত, আবার ভয় পাইতেছে জান্নাত দিয়ে নিয়ে আবার জায়গা। এই যে কই মাছটা, আরে মাছটা কিভাবে কাটবো এখানে, ওরে বাবা, এখান থেকে নিয়ে যাই। এই যে মাছটা, এখানে কই মাছের কেজি হচ্ছে 250 টাকা। এখানে আমি 1.5 কেজি মাছ আনছি। কিভাবে কাটবো মাছগুলো, অনেক কাটা, ধারালো কাটা। কই মাছ, শিং মাছ এগুলো কাটতে আমার অনেক ভয় লাগে। এই যে এখানে 1.5 কেজি মাছ। বাবা পুরা জিতা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন। তো এটা আমি পুরাটা রান্না করবো আজকে, আমরা দুপুরে খাবো কই মাছ। তো এখানে 1.5 কেজি মাছ আছে, আমি পুরাটাই রান্না করবো। তাহলে আমি এখন মাছটা কাটি। মাছ কয়টা দেখি তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15টা মাছ 1.5 কেজি। তো পুরাটাই মাছ রান্না করবো। এখন আমি মাছটা কেটে নিই, ভালো করে কেটে কুটে ধুয়ে টিয়ে নেই। এই যে এখানে আমি ভাত আর ডাল বসাই দিছি, 2 চুলায় বসাই দিলাম ভাত আর ডাল। এটা হোক, আমি মাছটা এখন কেটে নেই। তো এই যে মাছটা কেটে কুটে নিয়ে আসলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এই মাছটা কাটতে কিন্তু আজকে আমার অনেক সময় লাগছে, প্রায় 40-50 মিনিট লেগে গেছে এই মাছটা কাটতে আমার। এই দেখতে পাচ্ছেন, এই কটা মাছ কাটতে আমার এত সময় লেগে গেছে। বাবা রে বাবা, মানে মাছটা এক কথা হলো জীবিত, আর এক কথা হলো যে মাছ কাটতে কিন্তু ছাই লাগে। হ্যাঁ, ওই ছাইটা কিন্তু আমাদের বাসায় নেই। তো এই কারণে মাছটা যখন কাটতে যায়, তখন যে পিছলে হাত থেকে পড়ে যায়। তো এই কারণে আজকে আমার অনেক সময় লাগছে মাছটা কাটতে যায়, অনেক বিরক্ত আসছে। আবার এই যে মাছের এই যে অনেক কাটা, ধারালো কাটা থাকে, কাটতে আমার আজকে খুব বিরক্ত লাগছে। যাই হোক, কিছু করার নাই, খাইতে লাগে 5 মিনিট, আর সব রান্না বান্না সব কিছু কাটাকুটা নিয়ে লাগে 1.5-2 ঘন্টা প্রায় লেগে যায়। এই হচ্ছে অবস্থা। মাছটা এই যে মশলা দিয়ে মাখিয়ে নিলাম, এখন তেলে ছেড়ে দেই, সময় নাই। মাছটা মচমচে ভেজে নিলাম মাছটাকে। আরো মনে 2 বার দিতে হবে। যে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। এই যে মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। এই যে বাকিগুলো, এই যে মাছগুলো সব প্লেটে উঠে নিলাম। ভাজা মাছ অনেক মচমচে করে কিন্তু মাছগুলো ভাজা হয়েছে। পেঁয়াজটা হয়ে গেছে, মশলা দিয়ে দিই। টমেটো পেস্ট দিয়ে দিলাম।
যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের পরিমাণ দেখেন। পানি দিয়ে দিই। আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব, সকালে গরম লাগছিল, এখনো দুপুরের বেলা একটু মেঘলা মেঘলা ভাব। এখন বাজে 2টা, দুপুর 2টা বাজে। পানি দিয়ে দিই, বেলটাকে দিয়ে একটু পানি দিয়ে দিই। কষানো হোক। ভাজা মাছগুলো এখন এই যে কষানো মশলাতে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। ঝোলা পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে ঝোলা পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিই। অল্প করে ঝোলের পানি দিয়ে দিই। কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। ওকে, ঝোলের পানি দিয়ে দিলাম। একটু বলক আসুক, বলক আসলে ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। লবণটা দেখতে হবে। আমার ডালের কি অবস্থা দেখি। একটু কাঁচামরিচ দিয়ে দিই। ডালে একটু ধনেপাতা দেই। ধনেপাতা দিয়ে দিই তরকারিতে। যারা তখন আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। একটু হালকা একটু ঝোল শুকালে আমি এটা নামিয়ে ফেলবো। তারপরে ডাল বাগার দিব। রান্না বান্নার শেষে গোসল টোসল করে তারপরে খেতে বসবো। ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিছি ছোট একটা ফ্রাই প্যানে। এই যে এটা হচ্ছে ডিম ভাজার ফ্রাই প্যান, ছোট। ডালের পেঁয়াজ রসুন হয়ে গেছে, ডালে ঢেলে দিই। হয়ে গেল আমার কই মাছ তরকারি। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। এই যে ডালও হয়ে গেছে। বিসমিল্লাহ। 6 পিস করে নিয়ে নিয়েছি কিন্তু দেশি কই মাছ। গ্রানটাই অন্যরকম।